বন্ধুরা, স্বাতী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি একটা পুরনো দিনের বাঙালি রান্না শেয়ার করছি, যার নাম হলো কচুরলতির ঘন্ট। এই মহারাষ্ট্রে এত বছর থাকার পরেও আমি এই কচুরলতি পাইনি, তাই এই কচুরলতি দিয়ে কোনো রেসিপি বানাতে পারিনি। আজ আমি এই রেসিপিটি বানালাম, খুবই ভালো হয়েছে খেতে। চলো দেখে নিই এটা বানাতে আমাদের কী কী লাগবে। প্রথমেই কচুরলতি নেব, তার আঁশটা ছাড়িয়ে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেব। একটু গরম জলে নুন আর লেবু দিয়ে গরম করে তার মধ্যে এই কচুরলতিগুলো দিয়ে হালকা করে ভাপিয়ে নেব। 3-4 মিনিট ধরে এটা ভাপিয়ে নেব, একটু নরম হয়ে যাবে। এটা জলটা ফেলে রেখে দেবো। তারপরে কড়াইয়ে সর্ষের তেল গরম করে গোটা কালো জিরে আর গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু নেড়ে পেঁয়াজ কুচি দিয়ে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে ভাপিয়ে রাখা কচুরলতিটা দিয়ে 1-2 মিনিট একটু নেড়ে আবার ঢেকে রেখে দেবো। একটু যখন ভালো করে নরম হয়ে যাবে তার মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, হলুদ, জিরে আর অল্প করে লঙ্কার গুঁড়ো, এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি যেটাতে ঝাল কম হয়, এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে অল্প করে জল দেব আর পরিমাণ মতো নুন দিয়ে ঢেকে রেখে দেবো, যতক্ষণ না সব মশলাগুলো খুব ভালো করে এই লতির সঙ্গে মিশে যায়। এরপরে নারকেল আর পোস্ত বেটে নেব। সেই নারকেল আর পোস্ত বাটাও 2-3 চামচ মতো এর মধ্যে দিয়ে নেব। এটা দিলে আরও একটু টেস্টটা ভালো হবে। তারপরে এটা ভালো করে নেড়ে চেড়ে অল্প করে চিনি দেবো, যেটা দিলে এটা স্বাদটা আরও বেড়ে যায়। তারপরে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। ভালো করে যখন মজে আসবে, ভালো করে সেদ্ধ হয়ে যাবে, তখন এর মধ্যে অল্প করে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করব। এটা তোমরা বানিয়ে দেখতে পারো, এটা খুব ভালো হয়েছিল খেতে। গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে আর কোনো কিছুই লাগবে না, এই এক পদেই সমস্ত খাবার খাওয়া হয়ে যাবে। আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে, আমার রান্নাঘরের সঙ্গে থেকো, লাইক কমেন্ট করতে ভুলো না আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আজকে আসি, অনেক ধন্যবাদ।